যুক্তরাষ্ট্রের গভীর রাজনৈতিক বিভাজনের জেরে সরকার পরিচালনায় ফের শুরু হয়েছে অচলাবস্থা। সংসদে বাজেট পাশ করা নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যদের দ্বন্দ্বে বুধবার রাত থেকে বন্ধ হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ কার্যক্রম। অনিশ্চয়তায় পড়েছেন ৭.৫ লাখেরও বেশি সরকারি কর্মী। পাশাপাশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রমও এখন হুমকিতে। ২১ নভেম্বর পর্যন্ত সরকার পরিচালনায় একটি স্বল্পমেয়াদী ব্যয়ের বিল পাশে ব্যর্থ হওয়ার পরপরই এই শাটডাউনের সূচনা। ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবার ভর্তুকি মেয়াদ বাড়ানোর শর্তে রাজি না হওয়ায় বিলটি আটকে যায়। কিন্তু রিপাবলিকানদের বক্তব্য, এই ইস্যু বাজেট থেকে আলাদা রেখে সমাধান করা উচিত। এই বিরোধের কেন্দ্রে রয়েছে $১.৭ ট্রিলিয়ন বাজেট, যা মোট বার্ষিক সরকারি ব্যয়ের প্রায় ১/৪। বাকি অর্থ ব্যয় হয় স্বাস্থ্যসেবা, পেনশন ও ঋণের সুদ পরিশোধে। সরকারি পূর্বাভাস অনুযায়ী শাটডাউনের কারণে প্রতিদিন $৪০০ মিলিয়ন ক্ষতি। ফেডারেল কর্মী ছাঁটাই সহ স্থগিত থাকবে গুরুত্বপূর্ণ সরকারি সেবা। এই শাটডাউনকে একটি অপ্রতিরোধ্য সুযোগ হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বাজেট পরিচালক হুঁশিয়ারি দিয়েছেন, বাজেট চুক্তি না হলে স্থায়ী ছাঁটাই হতে পারে বহু কর্মীর। এর আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যে প্রায় ৩ লাখ কর্মীকে ফেডারেল চাকরি থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। এর আগে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ শাটডাউন হয়েছিল ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালে জানুয়ারি পর্যন্ত। সেই শাটডাউন স্থায়ী হয়েছিল ৩৫ দিন। সেই সময় সীমান্ত নিরাপত্তা বাড়াতে মেক্সিকো দেয়াল নির্মাণে সরকারের বরাদ্দ চাওয়াকে কেন্দ্র করে বিল আটকে দিয়েছিলেন সংসদ সদস্যরা। যুক্তরাষ্ট্রের এই শাটডাউন কতদিন চলবে তা এখনো অনিশ্চিত। এই মুহূর্তে রাজনৈতিক অবস্থা শুধু দেশের অভ্যন্তরে নয়, বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।